21 বছর বয়সী মারুফ হোসেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে সপ্তাহ তিনেক আগে ঢাকায় এসেছিলেন চাকরি খুঁজতে। গত শুক্রবার দুপুরে বাড্ডা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলাকালে হোসেনের পিঠে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে মারা যান। হোসেনের মা ময়না খাতুন আহাজারির সুরে বলেন, ওরা আমার একমাত্র ছেলেরে গুলি করে মেরে ফেলল। আমার মারুফ আর ফিরে আসবে না। আমরা ওরে বারবার করে বলে দিলাম যেন গন্ডগোলের মধ্যে বাইরে বের না হয়। ও বলল, মা তুমি চিন্তা করো না, আমি রুমেই আছি। এ ঘটনার প্রায় 4 ঘন্টা পর স্বজনরা জানতে পারেন যে হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত হোসেনের বাবা মোহাম্মদ শরীফ বলেন, ঢাকা থেকে মারুফের এক বন্ধু ফোন করে আমাকে বলে যে আপনারা দ্রুত ঢাকায় চলে আসেন, মারুফ আহত হয়েছে। ছেলে আহত হয়েছে শুনে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকায় এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করি। খোঁজখবর নিয়ে সে পরবর্তীতে আমাদের জানায় যে গুলি লেগে মারুফ মারা গেছে। জানা যায়, ঢাকায় যাদের সঙ্গে আমার ছেলে থাকতো তারা বলেছে যে দুপুরে সংঘর্ষ শুরু হলে উৎসুক সবাই গেটের সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে গোলাগুলি শুরু হলে বাকিদের মতো মারুফও বাসার দিকে দৌড় দেয়। তখনই ওর পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর তার ছেলে দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিল। পরে যে সময় তাকে হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে সে মারা গেছেন। 2 ভাই বোনের মধ্যে মারুফ হোসেন ছিলেন বড়। তার বাবা শরীফ পেশায় একজন ফল বিক্রেতা। ছেলেকে লেখাপড়া করাতে গিয়ে তিনি তার আয়ের সবটুকু খরচ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। ইমামুল মিল্লাত, টাইম নিউজ।